ওয়েলকাম টু এক্সাম টেস্ট বাই ইভেন্ট কোচিং। আজকে আমরা কথা মতো আবারও নেট সেট বাংলা বিষয়ের মক টেস্ট নিয়ে হাজির হয়েছি, লাইভ টেস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের বিষয় আছে পথের পাঁচালী উপন্যাস, যার প্রথম পরিচ্ছেদ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করবেন। যেহেতু এই ভিডিওগুলো আমাদের খুব এই প্রশ্নগুলো বা এই টেস্টগুলো আমাদের খুব পরিশ্রমের মধ্য দিয়ে করতে হয় বা পরিশ্রম সাধ্য একটা কাজ, তাই অবশ্যই একটু এই ভিডিওগুলো বা এই লিঙ্কগুলো বা আমাদের চ্যানেলের লিঙ্কটাকে অপর বন্ধুদের বা ভাইদের বা বোনদের যারা এই নেট সেট বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছে বা প্রস্তুতি নিচ্ছে ওদের একটু শেয়ার করে দেবেন। আমরা এই টেস্টগুলো আবারও আমাদের সাইডে নিয়ে আসব, যেখান থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে টেস্টগুলো দিতে পারবেন এবং ওখানে পেড টেস্টও রয়েছে। পেড টেস্টের মধ্যে আপনারা ওখানে এনরোল করতে হবে, যা চাইবেন তারা কিন্তু ওখানে এনরোল করে যাবে। তাছাড়া এই যে টেস্টগুলো নেওয়া হচ্ছে সব টেস্টগুলো কিন্তু ওখানে ফ্রি বা বিনামূল্যে কিন্তু উপলব্ধ রয়েছে। তো আমরা চলে যাব টেস্টের মধ্যে বা আজকের টেস্টে। যারা এখন জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন দ্রুত। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন, আর ভয়েস ঠিক আছে কিনা জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন, আর ভয়েস ঠিকঠাক আসছে কিনা জানাবেন। যেহেতু সাউন্ড ঠিক না এলে প্রবলেম হয়, তো তাই একটু চ্যাটে জানিয়ে দিন যে স্ক্রিন ঠিক আছে আর সাউন্ড ঠিক আছে কিনা। আশা করি ঠিকই থাকবে। সাউন্ড ঠিক আছে, স্ক্রিন ঠিক আছে, জানিয়ে দিন চ্যাটে। আশা করি ঠিক আছে। চলে আসবো প্রথম প্রশ্নে। ইন্দির ঠাকুরুন যত সালে সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে। 1260 সালের, 1270 সালের, 1240 সালের, 1290 সালের। ইন্দির ঠাকুরুন যত সালে সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে। 1260 সালের, 1270 সালের, 1240 সালের, 1290 সালের। ইন্দির ঠাকুরুন যত সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহেন। 1260 সালের, 1270 সালের, 1240 সালের, 1290 সালের। সিম্পি রয় বলছে সি 1240। আমরা দেখে নেব, যেহেতু আর কারোর উত্তর আসছে না। অবশ্যই এটা 1240 সালের হবে। সিম্পি রয় ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয়। যে গ্রামে, না গোপাল 21D হবে না। যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয়। গোবিন্দপুর, নিশ্চিন্দিপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর। যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয়। গোবিন্দপুর, নিশ্চিন্দিপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর। যে গ্রামে
রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয় গোবিন্দপুর, নিশ্চিন্দিপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর। সিম্পি রয় বলছে বি হবে। যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয় গোবিন্দপুর, নিশ্চিন্দিপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর। আর কারোর অপশন আসছে না, উত্তর আসছে না, দেখে নেব আমরা। যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয় গোবিন্দপুর, নিশ্চিন্দিপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর। অবশ্যই এটা নিশ্চিন্দিপুর হবে। সিম্পি রয় ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। রামচাঁদ যার পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাতেন পতিরাম মুখুজ্জে, পতিরাম রায়, পতিরাম চক্রবর্তী, পতিতরাম মুখুজ্জে। রামচাঁদ যার পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাতেন পতিরাম মুখুজ্জে, পতিতরাম রায়, পতিরাম চক্রবর্তী আর পতিতরাম মুখুজ্জে। রামচাঁদ যার পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাতেন পতিরাম মুখুজ্জে, পতিতরাম রায়, পতিতরাম চক্রবর্তী, পতিতরাম মুখুজ্জে। রামচাঁদ, সিম্পি রয় বলছে এ হবে। রামচাঁদ যার পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাতেন পতিরাম মুখুজ্জে, পতিতরাম রায়, পতিরাম চক্রবর্তী, পতিতরাম মুখুজ্জে। আমরা দেখে নেব। সিম্পি রয় বলছে এ হবে। অবশ্যই এটা কিন্তু এ হবে উত্তর, পতিরাম মুখুজ্জে। সিম্পি রয় ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। রামচাঁদের জাতি বা জ্ঞাতি ভ্রাতার পুত্রের নাম নীলমণি রায়, পতিরাম রায়, শ্যামচাঁদ রায়, হরিচাঁদ রায়। রামচাঁদের জাতি ভ্রাতার পুত্রের নাম নীলমণি রায়, পতিরাম রায়, শ্যামচাঁদ রায় আর হরিচাঁদ রায়। রামচাঁদের জাতি ভ্রাতার পুত্রের নাম যা নীলমণি রায়, পতিরাম রায়, শ্যামচাঁদ রায়, হরিচাঁদ রায়। সিম্পি রয় বলছে এ হবে। যারা উত্তর দেবেন তারা কিন্তু কোশ্চেন নাম্বার এবং অপশন নাম্বার দুটো একসঙ্গে করে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন 16A এভাবে দেবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখে নেব আমরা। অবশ্যই এটা নীলমণি রায় হবে। সিম্পি রয় ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহর যে যে বিষয় থেকে সংসার চালিয়ে আসছিল পৈতৃক আমলে সামান্য জমিজমা ও 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামী। 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামী, পৈতৃক আমলে সামান্য জমিজমা, পৈতৃক সম্পত্তি। হরিহর যে যে বিষয় থেকে সংসার চালিয়ে আসছিল পৈতৃক আমলে সামান্য জমিজমা ও 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামী, 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিক প্রণামী, পৈতৃক আমলের সামান্য জমিজমা, পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, গোপাল 16A হবে, ঠিক বলেছ। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। হরিহর যে যে বিষয় থেকে সংসার চালিয়ে আসছিল 2A বলছে গোপাল, পৈতৃক আমলে সামান্য জমিজমা,
ও 2-4 ঘ শিষ্য সেবকের বার্ষিক প্রণামী। 17 তো হয়ে গেছে না, 17 হয়ে গেছে। 2 নাম্বারটা বলো সিম্পি। হরিহর যে যে বিষয় থেকে সংসার চালিয়ে আসছিল, পৈতৃক আমলে সামান্য জমিজমা ও 2-4 ঘ শিষ্য সেবকের বার্ষিকী প্রণামী। 2-4 ঘ শিষ্য সেবকের বার্ষিকী প্রণামী, পৈতৃক আমলে সামান্য জমিজমা আর পৈতৃক সম্পত্তি। সিম্পি রয় বলছে 2A হবে। তা দেখে নেব। স্ক্রিন দেখাচ্ছে ঠিকঠাক? স্ক্রিন দেখাচ্ছে, আওয়াজ ঠিক আছে? স্ক্রিন দেখাচ্ছে, আওয়াজ ঠিক আছে? দুঃখিত বিদ্যুৎ চলে যাওয়ার জন্য মাঝখানে। স্ক্রিন দেখাচ্ছে ঠিকঠাক আছে? আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ আসছে? স্ক্রিন দেখাচ্ছে, আওয়াজ ঠিক আছে? জানিয়ে দাও একটু। স্ক্রিন দেখাচ্ছে, আওয়াজ ঠিক আছে কিনা জানাও দ্রুত। কেউ জানাও একজন যে স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ আর আওয়াজ ঠিকঠাক আসছে কিনা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আসছি। 8 নম্বর প্রশ্ন। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি যেখানে ছিল বিষ্ণুপুর, বাঁকুড়া, যশোরা বিষ্ণুপুর, মেদিনীপুর। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি যেখানে ছিল বিষ্ণুপুর, বাঁকুড়া, যশোরা বিষ্ণুপুরে আর মেদিনীপুর। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি যেখানে ছিল বিষ্ণুপুর, বাঁকুড়া, যশোরা বিষ্ণুপুর, মেদিনীপুর। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি যেখানে ছিল বিষ্ণুপুর, বাঁকুড়া, যশোরা বিষ্ণুপুর আর মেদিনীপুর। উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। এটা 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি যেখানে ছিল বিষ্ণুপুর, বাঁকুড়া, যশোরা বিষ্ণুপুর, মেদিনীপুর। আট সি বলছে গোপাল। হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি যেখানে ছিল বিষ্ণুপুর, বাঁকুড়া, যশোরা বিষ্ণুপুর, মেদিনীপুর। সিম্পি রয় বলছে যে 8 সি হবে। দেখে নেব আমরা। সরি, এটা একটু মনে হচ্ছে ভুল হয়ে গেছে। এটা যশোরা বিষ্ণুপুরেই হবে, অপশানটা বাঁকুড়া হয়ে গেছে। যাই হোক, তোমার ঠিক হয়েছে, ঠিক আছে, যশোরা বিষ্ণুপুরে হবে। এটা কিন্তু একটু হয়তো তাড়াহুড়োতে ভুল হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসছি। ইন্দির ঠাকুরুন যত সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নয়। এটা হয়ে গেছে অবশ্য। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহরের পিতার নাম ছিল শ্যামচাঁদ রায়, রামচাঁদ রায়, শিবচাঁদ রায়, হরিচাঁদ রায়। হরিহরের পিতার নাম ছিল
শ্যামচাঁদ রায়, রামচাঁদ রায়, শিবচাঁদ রায়, হরিচাঁদ রায়। হরিহরের পিতার নাম ছিল শ্যামচাঁদ রায়, রামচাঁদ রায়, শিবচাঁদ রায়, হরিচাঁদ রায়। হরিহরের পিতার নাম ছিল, সিম্পি রয় বলছে 9 বি হবে। শ্যামচাঁদ রায়, রামচাঁদ রায়, শিবচাঁদ রায়, হরিচাঁদ রায়। দেখে নেব আমরা। আজকে এত কম অপশান আসছে কেন? কেউ পাচ্ছ না কেন? মাত্র দুজনেই বলছো। অবশ্যই এটা কিন্তু কিনা বি হবে, রামচাঁদ রায় হবে। সিম্পি রয় ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি। পূর্বদিন যা ছিল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। পূর্বদিন যা ছিল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। পূর্বদিন যা ছিল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। উপন্যাস থেকে কিন্তু জটিল প্রশ্ন আসবে, তোমরা উপন্যাসগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? না হলে কিন্তু পরীক্ষায় মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, 9 সি হবে না, 9 বি হবে। গোপাল। পূর্বদিন যা ছিল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। সৌরভ ঘোষাল বলছে এ হবে। 3 নাম্বার তো। যারা উত্তর দেবেন তারা কিন্তু প্রশ্নের নাম্বারের সঙ্গে উত্তরের নাম্বারটা বলবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। পূর্বদিন যা ছিল একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী। সৌরভ বলছে এ হবে, দেখে নেব আমরা। সৌরভ ঘোষাল। গোপাল কুমার বলছে 3A হবে, দেখে নেব আমরা। অবশ্যই এটা কিন্তু কিনা এ হবে। হ্যাঁ, 3A হবে। সিম্পি রয় বলছে না 3A হবে। সিম্পি রয়, সৌরভ ঘোষাল এবং গোপাল কুমার ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। রামচাঁদ রায় যেখানকার বাস উঠিয়ে যেখানে বসবাস শুরু করেন, যশোরা, বিষ্ণুপুর, গোবিন্দপুর, যশোরা, বিষ্ণুপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর, নিশ্চিন্দিপুর, যশোরা, বিষ্ণুপুর, হরিবল্লভপুর। রামচাঁদ রায় যেখানকার বাস উঠিয়ে যেখানে বসবাস শুরু করেন, যশোরা, বিষ্ণুপুর, গোবিন্দপুর, যশোরা, বিষ্ণুপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর, নিশ্চিন্দিপুর, যশোরা, বিষ্ণুপুর, হরিবল্লভপুর। রামচাঁদ রায় যেখানকার বাস উঠিয়ে যেখানে বসবাস শুরু করেন, সৌরভ ঘোষাল বলছে 11C হবে। যশোরা, বিষ্ণুপুর, গোবিন্দপুর, যশোরা, বিষ্ণুপুর, হরিদেবপুর, যশোরা, বিষ্ণুপুর, নিশ্চিন্দিপুর, যশোরা, বিষ্ণুপুর, হরিবল্লভপুর। সিম্পি রয় বলছে 11C হবে। সৌরভ ঘোষাল বলছে 11C হবে, দেখে নেব আমরা। অবশ্যই এটা কিন্তু সি হবে। হ্যাঁ, গোপাল কুমার বলছে 11C হবে। যশোরা, বিষ্ণুপুর, নিশ্চিন্দিপুর হবে। ঠিক বলেছ, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যারা যারা মরিয়া হাজিয়া গেল বলা হয়েছে, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, জনসন টমসন সাহেব, আচ্ছা, নীলমণি রায়, রামচাঁদ রায়, পতিরাম মুখুজ্জে, সীতারাম মুখুজ্জে। যারা যারা মরিয়া হাজিয়া গেল বলা হয়েছে, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, জনসন টমসন সাহেব, নীলমণি রায়, রামচাঁদ রায়, পতিরাম মুখুজ্জে, সীতারাম মুখুজ্জে। সৌরভ ঘোষাল বলছে 19A হবে। যারা যারা মরিয়া হাজিয়া গেল বলা হয়েছে, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, জনসন টমসন সাহেব, নীলমণি রায়, রামচাঁদ রায়, পতিরাম মুখুজ্জে, সীতারাম মুখুজ্জে। সিম্পি রয় বলছে 19A হবে, দেখে নেব আমরা।
অবশ্যই এ হবে গোলক চক্রবর্তী এবং ব্রজ চক্রবর্তী, তাই তো? সিম্পি এবং সৌরভ ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি। রামচাঁদ যার পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাতেন, এটা কিন্তু হয়ে গেছে আমাদের, ক্ষতিরাম মুখুজ্জে হবে, প্রথমের দিকেই কিন্তু বলে দিয়েছি আমরা। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য কিন্তু আবার এটা আসছে। ইন্দির ঠাকুরুন যে সম্পর্কের কী রকমের বোন হরিহরের? ইন্দির ঠাকুরুন যে সম্পর্কের যে রকমের বোন হরিহরের, মামাবাড়ির সম্পর্কের, কাকার সম্পর্কের, জেঠার সম্পর্কের, বাবার সম্পর্কের। ইন্দির ঠাকুরুন যে সম্পর্কের যে রকমের বোন হরিহরের, মামাবাড়ির সম্পর্কের, কাকার সম্পর্কের, জেঠার সম্পর্কের, বাবার সম্পর্কের। ইন্দির ঠাকুরুন যে সম্পর্কের কী রকমের বা যে রকমের বোন হরিহরের, মামাবাড়ির সম্পর্কের, কাকার সম্পর্কের, জেঠার সম্পর্কের, বাবার সম্পর্কের। সৌরভ ঘোষাল বলছে 7A হবে। ইন্দির ঠাকুরুন যে সম্পর্কে যে রকমের বোন হরিহরের, মামাবাড়ির সম্পর্কের, কাকার সম্পর্কের, জেঠার সম্পর্কের, বাবার সম্পর্কের। সিম্পি রয় বলছে 7A হবে। গোপাল কুমার বলছে 7A হবে, দেখে নেব আমরা। অবশ্যই এটা কিন্তু এ হবে, মামাবাড়ির সম্পর্কের হবে। সকলের ঠিক হয়েছে। বিনা এতক্ষণে এসেছো, 7A বলছো, এতক্ষণে ঠিক হয়েছে একটা, অবশ্যই একটা বললেই। পরবর্তী প্রশ্নে আসছি। ইন্দির ঠাকুরুন এখন যত বছরের বৃদ্ধা? 65 বছরের, 75 বছরের, 80 বছরের, 90 বছরের। ইন্দির ঠাকুরুন এখন যত বছরের বৃদ্ধা? 65 বছরের, 75 বছরের, 80 বছরের, 90 বছরের। সৌরভ ঘোষাল বলছে 22B হবে। ইন্দির ঠাকুরুন এখন যত বছরের বৃদ্ধা? 65 বছরের, 75 বছরের, 80 বছরের, 90 বছরের। সিম্পি রয় বলছে 22B হবে। বিনা বলছে 22B হবে, দেখে নেব আমরা। অবশ্যই এটা বি হবে, 75 বছরের বৃদ্ধা। পরবর্তী প্রশ্নে আসছি। হ্যাঁ গোপাল, 22B হবে। ইন্দির ঠাকুরুন যা জলখাবার খাচ্ছিল, চাল ভাজার গুঁড়া, দুধ কলা, মন্ডা মিঠাই, দুধ চিরা। ইন্দির ঠাকুরুন যা জলখাবার খাচ্ছিল, চাল ভাজার গুঁড়া, দুধ কলা, মন্ডা মিঠাই, দুধ চিরা। ইন্দির ঠাকুরুন যা জলখাবার খাচ্ছিল, চাল ভাজার গুঁড়া, দুধ কলা, মন্ডা মিঠাই, দুধ চিরা। ইন্দির ঠাকুরুন যা জলখাবার খাচ্ছিল, চাল ভাজার গুঁড়া, দুধ কলা, মন্ডা মিঠাই, দুধ চিরা। সৌরভ ঘোষাল বলছে 5A হবে। বিনা বলছে 5A হবে। গোপাল বলছে 5C হবে। সিম্পি বলছে 5A হবে, দেখে নেব আমরা। এটা 5A হবে, চাল ভাজার গুঁড়া হবে। সিম্পি, বিনা এবং সৌরভ ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি। রামচাঁদের, এটা হয়ে গেছে অবশ্য, নীলমণি রায় হবে। পরবর্তী প্রশ্নে আসছি। গ্রামের নীলকুঠির কত কি সাহেব ও তাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেল বলা হয়েছে? গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, জনসন টমসন সাহেব ও মজুমদারকে, নীলমণি রায়, রামচাঁদ রায়, ক্ষতিরাম মুখুজ্জে ও সীতারাম মুখুজ্জে। ভালো করে পড়বে একটু, প্রশ্নটা আগের প্রশ্ন থেকে আলাদা, এটা কিন্তু আগের প্রশ্ন থেকে আলাদা, একটু ভালো করে পড়তে হবে। গ্রামের নীলকুঠির কত কি সাহেব ও যাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেল বলা হয়েছে? গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, জনসন টমসন সাহেব ও মজুমদারকে, নীলমণি রায় ও রামচাঁদ রায়কে, ক্ষতিরাম মুখুজ্জে ও সীতানাথ মুখুজ্জেকে। সৌরভ বলছে যে এখানে 20B হবে। সৌরভ
বলছে 20B হবে, বাকিরা সিম্পি বলছে 20B হবে, গোপাল বলছে 20B হবে। দেখে নেব আমরা, অবশ্যই এটা 20B হবে। জনসন, টমসন, সাহেব ও মজুমদারকে হবে। হ্যাঁ, বিনা 20B হবে। তাহলে মনে রাখবে যে আগের প্রশ্ন ছিল কি না, কত সাহেব ছিল না ওখানটা, দেখুন সাহেব আছে, সাহেব ছিল না, ওখানে জমিদার ছিল, তাই তো। ওখানে কিন্তু কি না গোলক চক্রবর্তী, আর এটা কিন্তু হবে গোলক চক্রবর্তী, আর এখানে কিন্তু সাহেব বলেছে, মানে এখানে কিন্তু জনসন টমসন হবে। ঠিক আছে, তো ভালো করে গুলিয়ে ফেলো না, তাহলে গুলিয়ে ফেললেই মুশকিল হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আসছি, হরিহর যে যে বিষয় থেকে সংসার চালিয়ে আসছিল, পৈতৃক আমলে সামান্য জমি জমা 2-4 ঘর, শিষ্য সেবকের বার্ষিক প্রণাম, এটা হয়ে গেছে অবশ্য। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য কিন্তু আবার আসছে। রামচাঁদের শ্বশুরের নাম যা, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, নীলমণি রায়, সীতারাম মুখুজ্জে। রামচাঁদের শ্বশুরের নাম যা, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, নীলমণি রায়, সীতানাথ মুখুজ্জে। দুইটা আগেই হয়ে গেছিল গোপাল, লাইন চলে যাওয়ার জন্য আবার আসছে। 15 নম্বরটা উত্তর দাও। রামচাঁদের শ্বশুরের নাম যা, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, নীলমণি রায়, সীতানাথ মুখুজ্জে। 15A বলছে সৌরভ, 15A বলছে, 15B বলছে সিম্পি। রামচাঁদের শ্বশুরের নাম যা, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী, নীলমণি রায়, সীতানাথ মুখুজ্জে। গোপাল বলছে 15B হবে। যেহেতু বি বেশি পাচ্ছি আমরা দেখে নেব। বিনা বলছে 15B হবে, দেখে নেব আমরা। অবশ্যই এটা বি হবে, ব্রজ চক্রবর্তী হবে। বিনা, গোপাল, সৌরভ ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি, ব্রজ চক্রবর্তীর ভিটাতে যে দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পেরে খেত, আর কি খেতটা এখানে নেই, টাইপিং মিস্টেক হয়ে গেছে। ব্রজ চক্রবর্তীর ভিটাতে যে দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পেরে খেত, জন্মাষ্টমীর দিন, রাধা অষ্টমীর দিন, দোল উৎসবে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। ব্রজ চক্রবর্তীর ভিটাতে যে দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পেরে খেত, জন্মাষ্টমীর দিন, রাধা অষ্টমীর দিন, দোল উৎসবে, কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমার দিন। ব্রজ চক্রবর্তীর ভিটাতে যে দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পেরে খেত, জন্মাষ্টমীর দিন, রাধা অষ্টমীর দিন, দোল উৎসবে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। সৌরভ বলছে 23D হবে, গোপাল বলছে 23D হবে, সিম্পি বলছে যে 23D হবে। দেখে নেব আমরা, অবশ্যই এটা কিন্তু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন হবে, ডি হবে। সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, পৌষ পার্বণের দিন ঢেকিশালে যত মন চাল কোটা হতো, 1 মন, 2 মন, 3 মন, 4 মন। পৌষ পার্বণের দিন ঢেকিশালে যত মন চাল কোটা হতো, 1 মন, 2 মন, 3 মন, 4 মন। পৌষ পার্বণের দিন ঢেকিশালে যত মন চাল কোটা হতো, 1 মন, 2 মন, 3 মন, 4 মন। পৌষ পার্বণের দিন ঢেকিশালে যত মন চাল কোটা হতো, 1 মন, 2 মন, 3 মন, 4 মন। সৌরভ বলছে যে বি হবে, বিনা বলছে 25B হবে। সিম্পি রয় বলছে 25A হবে। দেখে নেব আমরা, সিম্পি খুব ভালো করেছে মনে হচ্ছে। এ হবে, 1 মন হবে, বি হবে না। সিম্পি রয় ঠিক বলেছ। গোপাল বি হবে না, এ হবে। পরবর্তী প্রশ্নে আসছি, 10 নম্বর প্রশ্ন, যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয়
গোবিন্দপুর, নিশ্চিন্দিপুর, হরিদেবপুর, যশোদা, বিষ্ণুপুর। যে গ্রামে রামচাঁদের দ্বিতীয় বিবাহ হয়, এটা হয়ে গেছে, আমি এটা স্কিপ করে যাব, বিদ্যুৎ চলে যাওয়ার জন্য কিন্তু এটা আবার আসছে। পরবর্তী প্রশ্নে আসব। যে গ্রামে যে প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র বাড়ির কোঠা নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পূর্ব প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে। এটা ভালো করে উত্তর দেবে, এটা কিন্তু জটিল প্রশ্ন। যে গ্রামে যে প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র বাড়ির কোঠা নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পূর্ব প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে। সিম্পি 10টা বলা দরকার নেই, 10টা হয়ে গেছিল, 10টা। 1 নাম্বারটা বলো। হ্যাঁ, সিম্পি বলছে যে একটা বি হবে, সিম্পি বলছে 1 বি হবে, বিনা বলছে 1 বি হবে। যে গ্রামে যে প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র বাড়ির কোঠা নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পূর্ব প্রান্তে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে। বিনা বলছে 1 বি হবে, সৌরভ বলছে 1 বি হবে, গোপাল বলছে 1 বি হবে। দেখে নেব, অবশ্যই সেটা বি হবে, নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হবে। সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহরের মেয়েটির বয়স যত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। হরিহর রায়ের মেয়েটির বয়স যত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। হরিহরের মেয়েটির বয়স যত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। হরিহরের মেয়েটির বয়স যত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। সিম্পি বলছে 6D হবে, 6টা ডি বলছে সিম্পি রয়। হরিহরের মেয়েটির বয়স যত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। বিনা বলছে যে 6D হবে। হরিহর রায়ের মেয়েটির বয়স যত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। গোপাল কুমার বলছে যে 6D হবে। দেখে নেব আমরা, অবশ্যই 6 হবে, 6 বছর হবে। সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। যে দেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হয়েছিল? খুব জটিল প্রশ্ন, ভালো করে উত্তর দেবে। পশ্চিম দেশীয়, পূর্ব দেশীয়, উত্তর দেশীয়, দক্ষিণ দেশীয়, এরকমই কিন্তু কনফিউজ করবে প্রশ্নগুলো। যে দেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হয়েছিল? পশ্চিম দেশীয়, পূর্ব দেশীয়, উত্তর দেশীয়, দক্ষিণ দেশীয়। যে দেশীয় এক নামজাদা কুলীনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হয়েছিল? পশ্চিম দেশীয়, পূর্ব দেশীয়, উত্তর দেশীয়, দক্ষিণ দেশীয়। 17B বলছে বিনাশ, 17B বলছে সৌরভ, 17B বলছে সিম্পি। দেখে নেব আমরা, অবশ্যই এটা পূর্ব দেশীয় হবে। 17A বলছে গোপাল, না এ হবে না বি হবে। সিম্পি, সৌরভ এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। বছরে যত মাস রামচাঁদের স্ত্রী পুত্র তার শ্বশুর বাড়িতে থাকতো? 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। বছরে যত মাস রামচাঁদের স্ত্রী পুত্র তার শ্বশুর বাড়িতে থাকতো? 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। বছরে যত মাস রামচাঁদের স্ত্রী পুত্র তার শ্বশুর বাড়িতে থাকতো? 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস। বছরে যত মাস রামচাঁদের স্ত্রী পুত্র তার শ্বশুর বাড়িতে থাকতো? 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস।
13D বলছে সিম্পি রয়, 13D বলছে বিনা, 13D বলছে গোপাল, দেখে নেব। 13D বলছে সৌরভ, অবশ্যই ডি হবে, 9 মাস হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, রামচাঁদ শ্বশুরের যত্নে টোলে যা পড়তে আরম্ভ করেন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি। রামচাঁদ শ্বশুরের যত্নে টোলে যা পড়তে আরম্ভ করেন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি। রামচাঁদ শ্বশুরের যত্নে টোলে যা পড়তে আরম্ভ করেন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি। সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি। সৌরভ বলছে যে এ হবে, বিনা বলছে এ হবে, গোপাল বলছে এ হবে, আমরা দেখে নেব। অবশ্যই এ হবে, সংস্কৃত হবে, সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, যেখানে পাশার আড্ডা বসত চণ্ডী মণ্ডপে, কালী মণ্ডপে, দুর্গা মণ্ডপে, শিব মণ্ডপে। যেখানে পাশার আড্ডা বসত চণ্ডী মণ্ডপে, কালী মণ্ডপে, দুর্গা মণ্ডপে, শিব মণ্ডপে। যেখানে পাশার আড্ডা বসত চণ্ডী মণ্ডপে, কালী মণ্ডপে, দুর্গা মণ্ডপে, শিব মণ্ডপে। চব্বিশ এ বলছে বিনা, 24A বলছে সৌরভ, সিম্পি রয় 24C হবে, গোপাল 24A হবে, দেখে নেব আমরা। এ হবে, চণ্ডী মণ্ডপে হবে, গোপাল, বিনা এবং সৌরভের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, চক্রবর্তীদের ফাঁকা মাঠে যে নতুন কলমের গাছ বসিয়েছিলেন সীতানাথ মুখুজ্জে, নীলমণি রায়, গোলক চক্রবর্তী আর ব্রজ চক্রবর্তী। চক্রবর্তীদের ফাঁকা মাঠে যে নতুন কলমের গাছ বসিয়েছিলেন সীতানাথ মুখুজ্জে, নীলমণি রায়, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী। চক্রবর্তীদের ফাঁকা মাঠে যে নতুন কলমের গাছ বসিয়েছিলেন সীতানাথ মুখুজ্জে, নীলমণি রায়, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী। এ বলছে সৌরভ, 18B বলছে বিনা, চক্রবর্তীদের ফাঁকা মাঠে যে নতুন কলমের গাছ বসিয়েছিলেন সীতানাথ মুখুজ্জে, নীলমণি রায়, গোলক চক্রবর্তী, ব্রজ চক্রবর্তী। সৌরভ বলছে বি হবে, গোপাল বলছে সি হবে। যেহেতু বি, হ্যাঁ বি বেশি পাচ্ছে তো বি দেখে নেব আমরা। বি হবে না, এটা কিন্তু কি না, এ হবে, সীতানাথ মুখুজ্জে হবে। এটা বোধ হয় কারোরই ঠিক হয়নি, এটা কারোর ঠিক হয়নি, এটা এ হবে, সীতানাথ মুখুজ্জে হবে। পরবর্তী প্রশ্নে আসছি, হরিহরের যে সম্পর্কে দিদি ইন্দির ঠাকুরুন। হরিহরের যে সম্পর্কে দিদি ইন্দির ঠাকুরুন, নিজের দিদি, দূর সম্পর্কের দিদি, পিসির মেয়ে, জেঠুর মেয়ে। হরিহরে যে সম্পর্কের দিদি ইন্দির ঠাকুরুন, নিজের দিদি, দূর সম্পর্কের দিদি, পিসির মেয়ে, জেঠুর মেয়ে। 4B বলছে বিনা, হরিহরে যে সম্পর্কের দিদি ইন্দির ঠাকুরুন, নিজের দিদি, দূর সম্পর্কের দিদি, পিসির মেয়ে, জেঠুর মেয়ে। 4B বলছে সৌরভ, 4B বলছে গোপাল, দেখে নেব আমরা। অবশ্যই সেটা বি হবে, দূর সম্পর্কের দিদি হবে। পরবর্তী প্রশ্নে আসছি, সরি আর প্রশ্ন নেই। তোমাদের 25টার মধ্যে 23টা ঠিক হয়েছে, দুটো ভুল হয়েছে। যাই হোক, প্রথম দিকে দুটো ভুল হয়েছে। খুব ভালো পরীক্ষা হয়েছে, কেমন লাগলো জানাবে, প্রশ্ন কেমন লাগলো। আর কিছু প্রশ্ন বাকি রইলো, ওগুলো পরের দিন আমরা নিয়ে নেব। তো আর কিছু প্রশ্ন হলে তোমাদের কিন্তু প্রথম পরিচ্ছেদের থেকে কিন্তু আর এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই।
যে প্রশ্নগুলো বললাম তার বাইরে আর কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আর কিছু প্রশ্ন আছে বাকি, ওটা পরের দিন আমি নিয়ে নেব। আজকে কিন্তু সময়ের জন্য কিন্তু ওভাবে কিন্তু হলো না, যেহেতু সময় কম রয়েছে তাই কিন্তু নেওয়া গেল না, পরে একদিন নিয়ে নেব। তো এই দুটো কিন্তু ক্লাস থেকে বা এই দুটো কিন্তু টেস্ট থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন পেয়ে যাবে প্রথম পরিচ্ছেদ থেকে, ঠিক আছে? এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন আসবে না আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে। এখানে এরকমই কিন্তু প্রতিদিন নেট সেটের বাংলা বিষয়ের কিন্তু টেস্ট নিয়ে আসা হবে। পরবর্তীকালে আরও একাধিক বিষয় আসবে, যেমন WBCS এর টেস্ট আসবে, ঠিক আছে? আরও একাধিক কিন্তু টেস্ট আসবে এখানে। তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটু বন্ধুদের শেয়ার করে দেবেন, যেহেতু একটা পরিশ্রম সাপেক্ষ কাজ এটা। তো আমার চাই যে যত বেশি কিন্তু সদস্য হবে আমাদের কিন্তু আর তত কিন্তু আগ্রহটা বাড়বে নেওয়ার, এবং তত তোমাদের বা আপনাদের উত্তর দেওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাবে বা কাজ করবে। তাই একটু শেয়ার করে দেবেন যারা কিন্তু কিনা কোনো গ্রুপে বা কোনো কিন্তু বন্ধু বান্ধবের কাছে যারা কিন্তু এই নেট সেট নিয়ে পড়ছে, ঠিক আছে? অবশ্যই একটু শেয়ারটা করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, কেমন লাগে জানাবেন অবশ্যই। আর আমাদের পেড মক টেস্ট আরম্ভ হয় পরের মাস থেকে, যেখানে প্রচুর পরিমাণে টেস্ট নেওয়া হবে। যারা চাইছো তারা কিন্তু এনরোলমেন্ট করে নেবেন, ঠিক আছে? যেখানে এরকম সিম্পল টেস্টের একাধিক সিম্পল টেস্টের পরে একটা কিন্তু ফাইনাল টেস্ট নেওয়া হবে, যেখানে কিন্তু সম্পূর্ণ নেটধর্মী প্রশ্ন হবে, ঠিক আছে? এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে আস্তে আস্তে। আমাদের টার্গেট রয়েছে যে সিম্পল কোশ্চেনের মধ্যে দিয়ে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করা, তারপরে আস্তে আস্তে কিন্তু কি না জটিল প্রশ্ন বা নেটের প্রশ্নে কিন্তু যাওয়া, যেখানে তাহলে পুরোটাই কিন্তু তোমাদের বা আপনাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা আর থাকবে না। তো যারা চাইছেন তারা কিন্তু অবশ্যই এনরোলমেন্ট করে নেবেন। পরের মাসে 1 তারিখ থেকে আরম্ভ হবে আমাদের টেস্ট, যেখানে গল্প এবং নাটক দিয়ে আরম্ভ হবে। পরবর্তীকালে উপন্যাস এবং বাকিগুলো আস্তে আস্তে নেওয়া হবে। রাখলাম এখানে।